অলকদা আমরা এখন একটা টেবিল কমপ্লিট পুরোপুরি করতে পারিনি ভালোভাবে, এখনো দুটো টেবিল বাকি আছে। আবার সাইডেও প্রচুর আছে। আচ্ছা, আমরা এইটা শুধু প্রথমে দেখেছিলাম তাই তো? হ্যাঁ, ওবেলম্যানিয়াম প্যাট্রিনিফেরা। তাহলে যারা প্রথম ক্যাকটাস শুরু করবেন তাদের জন্য এই ভ্যারাইটিটা না নেওয়াই ভালো। না, করতে পারবেন, উনি যদি এর জন্য একটু স্পেশালি মিডিয়ামের ব্যবস্থা করতে পারেন তাহলে নিশ্চয়ই পারবেন। আপনার কাছ থেকে পুরো শুনে নিয়ে করতে হবে। একদম জেনে নিয়ে মিডিয়ামটা বানালেই অসুবিধা নেই। মানে মিডিয়ামটা একটু আলাদা, একটু হালকা, একটু স্পেশাল করে করতে হয়, খাবার কম দিয়ে, তাহলে খুব সুন্দর থাকে এরা। আচ্ছা, কোনো সমস্যা হয় না। এবারে আমরা এগুলো দেখছি সব গ্রাফটেড। এই যে আরেকটা অনরুটেড প্ল্যান্ট আছে, এটা অ্যাস্ট্রোফাইটাম ক্যাপুট মেডুসা, এটা একদম অনরুটেড প্ল্যান্ট। এটা তো এমনি অন্যান্য ক্যাকটাসের মতন দেখতে নয়। না, অ্যাস্ট্রোফাইটামের একটা অসাধারণ সৌন্দর্য, যেন মনে হচ্ছে কোনো এই গাছটা কোনো স্টকের উপরে না, এই দেখুন একদম অনরুটেড, একদম রুটে আছে। বেশিরভাগ এই ভ্যারাইটিগুলো গ্রাফটে হয়, ফেরোর সঙ্গে গ্রাফট করা থাকে। এটা যেন অনেকগুলো শিং বেরিয়েছে না? ওই যে ফ্লাওয়ার বার্ডসও এসে গেছে অনেক। ও ফুল খুব ভালো। এই যে হ্যাঁ, খুব ওই অ্যাস্ট্রোফাইটামের মতোই ফুল হয়, কিন্তু সঙ্গে ফোটে এবং প্রতিটা পাতার মাথায় থাকে বলে খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে আমরা যে গাছগুলো দেখছি অ্যাস্ট্রোফাইটামেরই ভ্যারাইটি? না, এরিওকার্পাস গডজিলা ভেরিগেটেড, এইটা নর্মাল গডজিলা, এটা মারুইবো কলিফ্লাওয়ার, এগুলো ভেরিগেশন আছে। এইটা কলিফ্লাওয়ার, রেটুসা সিভিক কলিফ্লাওয়ার আর কি। এটা গডজিলা ভেরিগেটেড। এই গাছটা খুব সুন্দর ভেরিগেশন, একদম 50-50 করে ভেরিগেশন করা, খুব সুন্দর। এটা রেটুসা সিভি ট্রাইফিঙ্গার, এটাও ট্রাইফিঙ্গার। এটা মারুইবো কলিফ্লাওয়ার। আচ্ছা, তারপরে এই একটা ভালো ফিসুরেটাস, এইটাকে বলে অ্যাগাভয়েডিস। এই যে এইগুলো সমস্ত সিড পড, এই বীজগুলোই আপনি ধরে চারা। হ্যাঁ, এটা গডজিলা ভেরিগেটেড একটা, এটা মারুইবো গডজিলা ভেরিগেটেড, এটাও গডজিলা ভেরিগেটেড একটা ভালো একটা ফিসুরেটাস, এটা বিরাট বড়। হ্যাঁ, গডজিলা ভেরিগেটেড। ক্যাকটাসের একটা অন্য রকমের শোভা, একদম পাগল করে দেয়। এটা মারুইবো ট্রাইফিঙ্গার, মানে মারুইবো আর ট্রাইফিঙ্গারের ক্রসে এসছে, মারুইবো ট্রাইফিঙ্গার সঙ্গে ভেরিগেশন। যারা ধরুন চাকরি বাকরি করেন বা বিভিন্ন ব্যস্ত মানুষ, তাদের জন্য তো এটা একটা সেরা কাজ। একদম, এদের যত্ন খুব বেশি নেই, একবার গাছগুলো আপনি সুন্দরভাবে মিডিয়াম বানিয়ে পট করে দিলেন, তারপর সামান্য যত্নে এরা খুব সুন্দর থাকে। প্রতিদিন যেমন জবা গাছ করা, চন্দ্রমল্লিকা, হ্যাঁ, ওই রকম বেশি যত্ন করলে এরা সব মরে যাবে। অল্প যত্ন করতে হবে, জাস্ট আপনি দেখবেন, অবজার্ভ করবেন যে করার কোনো সমস্যা আছে কিনা, ওইটুকু, কিন্তু কোনো কিছু এক্সট্রা প্রয়োজন হয় না এদের। এই গাছটা এত জনপ্রিয় না হওয়ার কারণ কি এরকম একটা শেড বানাতে হয় নাকি? এদের রাখাটা একটু কস্টলি হয়, কারণ শেড ছাড়া এরা থাকে না। বৃষ্টির জলে বেশি দিন রাখলে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়। আর এই জৌলুসটাও থাকে না, এই গায়ের এই সুন্দর যে ন্যাচারাল কালারটা, এটা থাকে না, সানবার্ন হয়, অনেক প্রবলেম আছে, ওই জন্য একটু সমস্যা। আর এর চারাগুলো একটু এক্সপেন্সিভ, এই কারণেও অনেকে পিছিয়ে যান। এখন তো একটা বোগনভিলিয়া গাছ, তারপরে দামি দামি জবা 700-800-1000 টাকা করে মানুষ। হ্যাঁ, সেইটা ধরলে তো এটার কোনো দামই নয়, কেন এই একটা গাছ আপনার 40-50 বছরও ঠিক কেয়ারে থেকে যেতে পারে। 50 বছর? হ্যাঁ, আরামসে, কোনোভাবে যদি না রোগ হয়, এইগুলো যেমন যেগুলো আপনি প্রোটেক্ট করতেও পারবেন, প্রিভেনশন নেওয়া যায়, সেইগুলো রাখলে পরে আপনার একটা গাছ 40-50 বছর, অনেকের কাছেই আছে এরকম গাছ, পুরনো গাছ। আচ্ছা, এরকম কোনো ক্যাকটাস আছে যেটা কোনো শেড ছাড়া খোলা আকাশের নিচে করা যাবে? হ্যাঁ, করা যাবে, কিন্তু সব ক্ষেত্রেই বলে রাখি, শেডের মধ্যে যেরকম গ্ল্যামারটা থাকে, সেই গ্ল্যামারটা কখনোই বাইরে থাকবে না। আচ্ছা,
কালারে প্রবলেম, ন্যাচারাল যদি সবুজ কালারও হয় তাহলেও সেই কালারটা অত সুন্দর থাকবে না। শেডের মধ্যে কালার গাছের একটা আলাদা রকম সৌন্দর্য থাকে, ফ্রেশনেস একটা থাকে। এইটা গডজিলা ভেরিগেটেড, আমার কাছেকার সব থেকে বড় গডজিলা ভেরিগেটেড এটা। কি অপূর্ব। এইটা রেটুসাস। হ্যাঁ, এই গডজিলা ভেরিগেটেডটা এর থেকে এসেছে, মানে এইটা হচ্ছে অরিজিনাল মাদার প্ল্যান্টটা, এর থেকে ক্রস করানোর পরে এই কালারটা পেয়েছি আমি, রেড অ্যান্ড গ্রিন ভেরিগেশন। অপূর্ব, পাশেরটাও তাই। এইটাও খুব সুন্দর হচ্ছে, এইটারও গডজিলা ভেরিগেটেড। এটাও গডজিলা অনেক টাইপের হয়, অনেক ভেরিয়েন্টে পাওয়া যায়। এই একটা গডজিলা ভেরিগেটেড, এইটাও একটা গডজিলা ভেরিগেটেড। এটা ওবেরোগনিয়া ভেরিগেটেড, এগুলো এই যে সব সিড হয়ে রয়েছে। এটা অ্যাস্টারিয়াস লিজার্ড স্কিন, এর পুরো বডিটা যত বয়স হবে এরকম নিচের দিক থেকে যেমন এরকম রিবস হয়েছে, এইরকম পুরো এই জায়গাগুলো রিবস হয়ে হয়ে ভরে যাবে। এগুলো সব কইও কিকো এইগুলো সব। এটা ভেরিগেটেড কিকো, মাইরিওস্টিগমা ভেরিগেটেড। আর এই সেই গাছটা যেটা আগের দিনও বলেছিলাম, লোফোফ্রয়েডস ইনারমিস, এই গাছটাই আমি তৈরি করেছিলাম আপনার সৃষ্টি একদম। এই গাছটাকে কোথাও পাওয়া যাবে না এখন। এর গ্রিন কালারেও আছে, নন ন্যাচারাল কালারেও আছে, আবার এই ভেরিগেশনও হয়। আপনি বলছেন কোথাও পাওয়া যায় না, মানে ইন্ডিয়াতে কোথাও পাওয়া যায়? ইন্ডিয়াতে না, অল ওভার ওয়ার্ল্ডে আপনি এই গাছটার কোনো ইমেজ দেখাতে পারবেন না। অল ওভার ওয়ার্ল্ডেই নেই? ওয়ার্ল্ডে নেই এই গাছটা। এটা তো আপনার একটা স্বীকৃতি পাওয়া উচিত। কিন্তু সেইটার প্রসিডিওর অনেক লেন্দি, হ্যাঁ খুব কঠিন, কিন্তু সম্ভব নয় আমার। অনেকেই এটা করতে পারে, তাহলে আমাকে হয়তো 6 মাসের জন্য এখান থেকে ওই কাজে ব্যস্ত হতে হবে, সেটা সম্ভব নয় আমাদের। কঠিন একটা প্রসেস। হ্যাঁ, আমাদের এখানে খুব কঠিন একটা ব্যাপার। এটাকে সহজ করার কোনো পদ্ধতি এখনো পর্যন্ত আসেনি। আমার এই বিষয়টা একদমই জানা নেই, কারণ আমি চেষ্টাই করিনি কখনো। আপনি চেষ্টাই করেননি। এইটা ডিস্কো হটস্টি ভেরিগেটেড, এই গাছটা আমার নিজের নয়, এইটা আমার বাংলাদেশি একটা ফেসবুক ফ্রেন্ড আমাকে ফ্রি গিফট করেছিলেন। গাছটা অনেক বার্ডস নিয়েছে, খুব সুন্দর হয়েছে গাছটা আমার কাছে। কি নাম এটা? ডিস্কো হটস্টি ভেরিগেটেড। আচ্ছা, উপহার দিয়েছেন উনি আমাকে, উনি ওখান থেকে পাঠিয়েছিলেন গাছটা, বাংলাদেশ থেকে। এইটাই বলছিলাম, ট্রাইকস্টেটাম ভেরিগেটেড। এই দুটো গাছই নতুন একদম তৈরি করেছি আমি, একদম নতুন ভ্যারাইটি। হ্যাঁ, নতুন ভ্যারাইটি মানে কি, এটা যে কোথাও নেই এমন নয়, মানে এটা আপনি গুগলে দেখতে পাবেন, কিন্তু আমাদের এখানে কারোর কাছে আমি দেখিনি এখনো অবধি। আমাদের ইন্ডিয়ায় কেউ কখনো পোস্ট করেননি, কখনো দেখিনি। এই গাছটাও আমার নিজের এখানে আরও বাচ্চা আছে, দেখাবো, ছোট বেবি প্ল্যান্ট আছে। তাহলে আমরা গ্রাফটেড এরিওকার্পাস এগুলো দেখলাম। হ্যাঁ, এছাড়াও অনেক গাছ এমন রয়েছে যেগুলো বাগানে রয়েছে, আপনি আগের দেখেছেন, আগের ভিডিওতে দেখানো হয়েছে। এখানে আংশিক রয়েছে আর বাকিটা এখনও ওখানে রয়েছে। নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছেন তারা তো আগের ভিডিওটা স্ক্রল করে দেখার সুযোগ পান না। হ্যাঁ, সেই জন্য বাগানের ভিডিওটা আমি আপনার কাছে অনুরোধ করবো যে আরেকবার দেখানো। হ্যাঁ, নিশ্চয়ই দেখাতে হবে, এটা আমাদের দায়বদ্ধতা। আপনি যখন ভিডিও করছেন তারপরে অন্তত 20-25 হাজার নতুন মানুষ যুক্ত এসছেন, আবারও আর ওখানেও কিছু আরও নতুন কিছু এসছে, সেগুলোও আপডেট একসঙ্গে দিয়ে দেবো। এখানে দেখাই, এটা হচ্ছে লিউস্টেন ভার্জিয়া, প্রিন্সিপিস ভার্জিয়া। কারণ ক্যাকটাস কেনার জায়গা খুব লিমিটেড, তার মধ্যে আপনার মতন বিশ্বাসী দীর্ঘদিন ধরে ক্যাকটাস করছেন, এবং আপনার ক্ষেত্রে যেটা সব থেকে বড় ব্যাপার যে এক এক সময় এক এক রকম দাম হয় না, আমাদের দাম একদম ফিক্সড, কারোর কাছ থেকে কোনো কম নেওয়ার কোনো জায়গা নেই। এবং এখানে একটা আমার নীতি, একটা গাছ কিনলে যে প্রাইস নেওয়া হয় 10টার সেম প্রাইস হয়, ওই একই প্রাইস হয়। 10টা নিচ্ছেন বলে যে কম নেওয়া হয় সেক্ষেত্রে কোনো নয়, একটাই প্রাইস আমাদের। আমি একটা জিনিস দেখেছি আপনার এখানে, যে পশ্চিমবঙ্গে যারা ক্যাকটাস বিক্রি করেন আপনার থেকে নিয়ে গিয়ে বিক্রি করেন। হ্যাঁ, অনেক রিসেলার আছেন আমাদের। আমার তো ডাইরেক্ট সবাইকে সার্ভিস দেওয়া সম্ভব হয় না, কেননা আমি পুরোপুরি এই কাজটার সঙ্গে যুক্ত।
সেই কারণে সময়ের অপেক্ষা তাদের সঠিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় না, ওই জন্য যারা এখান থেকে হোলসেল নিয়ে অনেক মানুষ আছেন বিক্রি করেন এবং তারা দীর্ঘদিন ধরে আপনার থেকে নিয়ে গিয়ে দীর্ঘদিন বিক্রি করেন, এবং তাদের কোনো সমস্যা হলে পরে আমি একদম সোজা মেটানোর চেষ্টা করি। আপনি যে হোলসেলটা দেন তার সাথে যে খুচরো মানুষরা যে নিতে আসছেন, আপনার কোনো অসুবিধার সৃষ্টি হবে না? না, আমার ক্ষেত্রে আমার নিজের কোনো সমস্যা নেই। আমি আমাদের যে রিসেলাররা আছেন তারাও জানেন যে আমি যারা এইখান থেকে দেখে আসেন তাদেরকে আমি দিই গাছ, আর এটা তো দিতেই হবে, কেননা যিনি আসবেন দূর থেকে এইগুলো দেখে তিনি তো এখান থেকে হাতে করে 2-1টা গাছ নিয়ে যেতেই চাইবেন, সেক্ষেত্রে ওটা আমায় দিতেই হবে। সেক্ষেত্রে সবসময়ের জন্য একই দাম থাকে? একই দাম, আমাদের কোনো স্পেশাল হয় না, কোনো আলাদা যে গাছটার দাম যেটা সেটাই, মানে একটা নিলেও যেই দাম, পুরো ট্রে ধরে নিলেও আমার কাছে সেই একই হিসাবে দাম হবে। অলকদা, হ্যাঁ, ভিডিও তো মনে হয় 2-3টে পর্বে হবে। হ্যাঁ, তা আপনার এখানে আসবার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা আমরা এখানে হচ্ছে শিয়ালদা থেকে বলছি, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে, কৃষ্ণনগর সিটি একদম লাস্ট পয়েন্টে নামতে হবে, নেমে ওখান থেকে যে কোনো টোটো ই রিক্সাতে 5 মিনিট লাগে আমার বাড়ির কাছে আসতে। এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির একদম নিয়ার ডিস্টেন্সে, রাজবাড়ির থেকে 2 মিনিট লাগে আমার বাড়ি আসতে। আর ফোন নাম্বারটা 9679765767। এটা হোয়াটসঅ্যাপও আছে? এটাতে হোয়াটসঅ্যাপও আছে। আপনি হোয়াটসঅ্যাপে অ্যান্সার করেন? একদম 100%। আমরা অনেক জায়গায় ভিডিও করি, দর্শক বন্ধুরা বলেন যে হোয়াটসঅ্যাপে লিখেছি কোনো অ্যান্সার করছেন না। আমার সম্পর্কে কোনো একটা এলিগেশন আনতে হলে আপনাকে স্ক্রিনশট এভিডেন্স হিসাবে দেখাতে হবে। কেউ একজন দেখাক, আমি একদম মাথা নিচু করে মেনে নেবো। এরকম কোনো হয়নি? এরকম হবেই না, হয়নি নয়, হবেই না, আমার তরফ থেকে কখনো হবে না। আমি দায়বদ্ধ, আমি সবার কেউ কারোর কোশ্চেন থাকলে আমি তার উত্তর দিতে দায়বদ্ধ। পরিচর্যা নিয়ে সমানে উত্তর দেন? একদম। অনেক মানুষ আপনার আর প্রিভিয়াস ভিডিওতে আমাকে জেনেছেন, তারা হয়তো কেউ একজন কোনো পারচেস করেনি, বাট আমি দিয়েছি তাদের উত্তর, সবাইকে আমার যতটুকু সমর্থ ততটুকু আমি চেষ্টা করব, তার জন্য কোনো রকম সমস্যা নেই। এবং আমরা দেখেছি বেশিরভাগ কমেন্টই গুড, একজন দুজন দেখা যাচ্ছে হয়তো কোনো স্বার্থে হয়তো কিছু। যারা করেছেন তারা আমার ভালো বন্ধু খুব, যারা একজন ব্যাড কমেন্ট করেছেন এবং তিনি দেখবেন পর্দার আড়াল থেকে কমেন্ট করেছেন। আমার সম্পর্কে যদি কারোর কোনো অভিযোগ থাকে উনি একদম সামনে এসে সোজা আমার সম্পর্কে যা অভিযোগ আছে ওনার, উনি বলুন, আমি শুনবো। আপনি লুকিয়ে লুকিয়ে বলবেন কেন? যে প্রোফাইল থেকে করেছে সেই প্রোফাইলেও আমি গিয়ে চেষ্টা করেছি ওনার সঙ্গে যোগাযোগ করার, ওনার প্রবলেম জানার, বাট ওই প্রোফাইলটাই ভুয়ো, ফেক প্রোফাইল থেকে ওটা করেছে। কোনো ব্যবসায়িক শত্রু তো থাকেই সবার সেই রকম, কারণ আপনি আমার যা স্টক দেখছেন এতে যে কোনো ব্যবসাদারের একটু ক্ষেত্রে সমস্যা হতে পারে। যারা এটা সমস্যা হিসাবে নেন তারাই এই সবগুলো করে থাকে। ঈর্ষা? হ্যাঁ, ঈর্ষা কিছু মানুষের জন্মগত একটা একদম অধিকার। তারা ঈর্ষা করে। আপনার যদি আমার সম্পর্কে কোনো বক্তব্য থাকতেই পারে, সেই বক্তব্যটা তো আপনি আমার সামনে বলতে পারেন, তার জন্য তো আপনাকে আমি খুন করে দেবো না, প্রবলেম কোথায়? কিন্তু আপনি লুকিয়ে কখন করবেন? যখন অভিযোগটা ফোন নাম্বারটা ওনা দিয়ে দিতে পারেন। একদম আমার নাম্বারও দেওয়া আছে, আমাকে ডাইরেক্ট ফোন করুন, আমি উত্তর দেবো, কোনো সমস্যা নেই। আমি যদি খারাপ কোনো বিহেভ করি তাহলে সেটাও উনি এভিডেন্স দেখান, কিন্তু এরকম হবে না কখনো। আপনি আসলে ঠোঁটকাটা লোক, এই জন্য আপনার একদম সোজা কথা, খুব সোজা বলি। কার এতে কি সমস্যা হলো ওটা আমার দেখার বিষয়ই নয়। অলকদা, আপনি তো সারা ভারতবর্ষব্যাপী অনলাইনে গাছ পাঠান। একদম। তাই এত কাটা গাছ, নরম গাছ কিভাবে পাঠান? হ্যাঁ, যথেষ্ট ভালোভাবে প্যাকিং দেওয়া হয়। আর অনলাইনে অনেকে দেখবেন, অনেক সেলার বলেন যে গাছটি কেনার পরে তার আর কোনো লাইবিলিটি নেই ডিউরিং পোস্টেজ, যে গাছটা যদি খারাপ হয় বা কিছু হয়, সমস্যা হয় বা পার্সেল হারিয়ে যায়, তিনি সেটা বেয়ার করবেন না, সেলার কোনোভাবেই বেয়ার করবেন না। কিন্তু আমার এখানে সম্পূর্ণ উল্টো। কোনো কাস্টমার যদি আমার থেকে অনলাইনে গাছ পারচেস করেন, তিনি গাছটির যদি কোনো ড্যামেজ বা কিছু দেখেন, সেক্ষেত্রে ফুলফিল তাকে নতুন গাছ রিপ্লেস দেওয়া হয়, অথবা তাকে যদি সেই গাছটা সেই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকে তাহলে তাকে ফুল রিফান্ড করা হয়। দ্যাট মিনস ওই পার্সেলে বা পোস্টেজের টাইমে, ডিউরিং পোস্টেজ কোনো সমস্যা হলে সেটা সম্পূর্ণ লাইবিলিটি আমার। এখনও অবধি এমন ঘটনা একটাও ঘটেনি যে কোনো পোস্টেজ ক্লেম আমাকে দিতে হয়েছে, কেননা আমি প্যাকিংটা সেইভাবেই করে থাকি। দীর্ঘদিন ধরে করে আসছি? দীর্ঘদিন ধরে কয়েক হাজার প্যাকিং গিয়েছে, কিন্তু কারোর কোনো ক্লেম আমাকে আজ অবধি
মেটাতে হয়নি, কেননা কোনো ক্লেম হয়নি। আচ্ছা, তাহলে আরো অনেক গাছ দেখা বাকি। আমরা এবারে কি ছোট চারাগুলো দেখবো? হ্যাঁ, কিছু নতুন তৈরি গাছ দেখাই। এই যে সেই দেখাচ্ছিলাম অ্যাস্টারিয়াস ফুকুরু, এগুলোর আবার ভেরিগেশন আছে, এগুলো বার্ডসও এসছে, ফুল এসছে। এইটা এক ধরনের ডিস্কো, একটু বাদে এর ফুল দেখাবো, ফুলের বার্ডস এসছে সেটা দেখাবো। এইটা ওই টার্বিনিকারপাস অ্যালেন্সই, এইটা আমাদের তৈরি ওই ভ্যারাইটিটার লোফোফোরাইড জিনারমিস। আর এইগুলো হচ্ছে ভেরিগেটেড মেলোড ছোট গাছ। এই চারাগুলোর দামগুলো বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, একটু আমাদের বলেন দামগুলো। মোটামুটি এই ভেরিগেটেড যে অ্যাস্টারিয়াস ফুকুরু আছে এইটার 600 টাকা দাম। আচ্ছা, এইটার আবার কম দাম, সেম সাইজ বাট এর কোয়ালিটির জন্য এইটার 400 টাকা দাম। আচ্ছা, এই যে কোনোটার দাম 600 টাকা হচ্ছে, কোনোটার দাম 400 টাকা হচ্ছে, এটা কি একটা আন্তর্জাতিক মানের হিসাব করে আপনি করছেন নাকি? না 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 না, এগুলোর রেয়ারিটির উপর ভিত্তি করে হয়। যেমন ধরুন এইটা আছে ফুকুরু, দেখুন এই গাছটা এরকম সাইড বাই সাইড দেখুন কর্নার কর্নার করে স্টার শেপ করা, এটা কিন্তু তা নয়, এটা রাউন্ড শেপ। রিব এরও 5টা, রিব এরও 5টা, এই জন্য এই দুটো গাছের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এইটাই যদি আবার 7-8 রিব যেটা নর্মাল অ্যাস্টারিয়াস হয়, দেখুন এই ভেরিগেশনটা, এটাও অ্যাস্টারিয়াস ভেরিগেটেড, এইটার দাম 300 টাকা। এইভাবে দামটা হয়। তাহলে লজিক্যাল প্রাইসিং। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, মানে এরকম না যে বানিয়ে বানিয়ে আপনি করে না 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 না, তাহলে তো সেটা আপনি বারবার বলবেন যখন অনেক রকম হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে, সেরকম হবে না। আর আপনার কাছে গাছ যদি কেউ কেনেন তাহলে এই একদম প্রপার আইডেন্টিফিকেশনটা পাবেন, একদম উইথ আইডেন্টিটি। যে কোনো গাছ নিলে তার আইডেন্টিটি আপনি দেবেন। হ্যাঁ হ্যাঁ, এরকম বলবেন না যে নামটা মনে পড়ছে না। না 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 না, আমার যদি ওরকম ঘটনা ঘটাও, অনেক 2-1 বার হয়েছে, হয়তো আমি সেই মুহূর্তে বলতে পারিনি, আমি বলেছি আপনি সন্ধ্যাবেলায় হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, আমি ওনাকে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এত এত যে নাম, সেটাগুলো কি বিভিন্ন বই থেকে সংগ্রহ করতে হয়? না না, এগুলোর সঙ্গে থাকলে আপনি এমনিই জেনে যাবেন। আপনিও জেনে যাবেন, কারণ হচ্ছে এইগুলো নিয়ে কালচার করলে তো আপনার মাথায় চলে আসবে। আর আমি যে এই নামটা বলছি, এটা কি সারা পৃথিবীর যে কোনো জায়গায়? হ্যাঁ, যে কোনো জায়গায় আপনি গুগলে সার্চ করলে, এই নামে সার্চ করলে এই গাছটারই ছবি দেবে। এটা দ্যাট মিন্স একদম অথেন্টিক। হ্যাঁ হ্যাঁ, অথেন্টিকেশনের যে জায়গা, ইউনিভার্সাল। হ্যাঁ, ইউনিভার্সাল এই নামগুলো কোনো করিয়ে হিসেবে আমি সারা পৃথিবীতে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে অ্যাস্ট্রোফাইটামের এই ভ্যারাইটি আছে, মানে এই ভ্যারাইটি। আচ্ছা, এখানে কটা খুব বড় বড় গাছ দেখছি, এইগুলো নুডাম ভেরিগেটেড। আচ্ছা, আর এইটা এরিওকার্পাস ট্রাইগোনাস ভেরিগেটেড, ট্রাইগোনাস, এই ভেরিগেটেড নয়, সরি, এই ট্রাইগোনাসটা হচ্ছে সব থেকে পুরনো, মানে আমাদের ইন্ডিয়ায় প্রথম এই ট্রাইগোনাস, রেটুসাস, ফিসুরেটাস, এরকম কয়েকটা ভ্যারাইটি ছিল। এইটা হচ্ছে মারুইবো প্যাকটিনেটাস, রেটুসাস সিভি মারুইবো প্যাকটিনেটাস, খুব সুন্দর। আর এইটা হচ্ছে ম্যামিলারিয়া প্লামোসা, এটাও পুরনো ভ্যারাইটি, এটা বহু পুরনো ভ্যারাইটি, এটা সহজে হয় এবং ভীষণ কম দামি একটা গাছ, কিন্তু খুব সুন্দর হয়। কম দামি বলতে কত কম দাম? এটার ওই এরকম সিঙ্গেল হেডেড গাছ 50 টাকার বেশি দাম। 50 টাকার বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এরিওকার্পাসের অনরুটেড প্ল্যান্ট সব। এই এরিওকার্পাসের অনরুটেড প্ল্যান্টগুলোর দাম কিরকম? এখানে 300 টাকা থেকে স্টার্ট আছে, 200 টাকাতেও আছে। ট্রাইগোনাসের বড় সাইজের চারা আমি দেখাচ্ছি একটু বাদে, ওটা 200 টাকা বিক্রি হয়। আর আপনার ভ্যারাইটি ওয়াইজ এর দাম বাড়ে, যেমন এই যে এইখানে গডজিলা কপার টোন আছে, এই গডজিলাগুলো দেখুন সবুজ নয়, কোরাল, অরিজিনাল কোরাল কালার। তো এই গডজিলাগুলো হচ্ছে 600 টাকা প্রাইস, 600 টাকা করে। আচ্ছা, কেউ যদি এই গাছটা 600 টাকা দিয়ে কেনেন, তারপরে ঠিকভাবে মেনটেন করেন, 20 বছর পরে গাছটার কিরকম দাম হতে পারে? এখনকার মার্কেটের উপর বেস করে মোটামুটি 20 বছরে অন্তত 20-30 হাজার টাকা দাম হতে পারে। 20-30 হাজার টাকা। যেমন এই প্যাকটিনেটাসটাই ধরুন না, এই প্যাকটিনেটাসের একটা ছোট চারার দাম 600 থেকে 1000-এর মধ্যে। এই গাছটার এই মুহূর্তে দাম অন্তত 15,000 টাকা। এই গাছটা 15,000? হ্যাঁ, 4 ইঞ্চির উপর এর ডায়ামিটার আছে। তাহলে একদিক থেকে শখও মিটবে, আবার গাছগুলোর মূল্যও বাড়বে। গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে অবশ্যই। গাছগুলো যদি মাঝখানে মেরে ফেলে তাহলে তো আর কোনো লাভই হলো না, কিছুই পেল না। যত্ন করে বাঁচিয়ে রাখতে হবে, এরকম ভাবে বাঁচিয়ে রাখলে শখটাও মিটতে থাকলো, আবার দামটাও বাড়বে। অবশ্যই অবশ্যই, মানে এটা একটা গুড ইনভেস্টও। অবশ্যই। এবং আমরা দেখি যে এই জন্য যারা শখে শুরু করেন, অনেক সময় আবার বিক্রিও করেন। প্রথম শুরু হয় শখ দিয়ে, কিন্তু 95% ক্ষেত্রে আপনি দেখে থাকবেন তারা কিছুদিন বাদে হয়তো অনলাইনে বিক্রি করছেন। আবার আমি এরকমও দেখেছি যে যারা খুব অহংকার করে বলেন যে আমরা বিক্রি করি না, তারাও দেখি মাঝে মাঝে তারা লুকিয়ে লুকিয়ে বেচেন, একটু লুকিয়ে লুকিয়ে বেচেন। আমরা ওপেন থ্রোটে বলি সবসময় আমরা বিক্রি করি। বিক্রি করার মধ্যে অন্যায় কি আছে? কোনো অন্যায় নেই, বরং আরো ছড়াচ্ছে। প্রপার দাম নিয়ে যদি আপনি বিক্রি করেন খুব ভালো কথা। আর যারা বলেন আমরা হবিস্ট কিন্তু লুকিয়ে লুকিয়ে বিক্রি করেন, তারা সেইটা অন্যায়, সেটা অবশ্যই অন্যায়। আর বিক্রি করা তো অন্যায় কিছু নয়। বিক্রি করা আপনি সোজা বিক্রি করুন না। আপনার সমস্যাটা কোথায়? সমস্যা কিছু নেই। আচ্ছা, এখানে
ওই একই ভ্যারাইটির গাছগুলো, এইগুলোর একটু ম্যাচিওর প্ল্যান্ট। এইখানে ওই দারুণ দারুণ ভ্যারাইটি আছে, যেমন এইখানে এই দেখুন এই ট্রাই ফিঙ্গার আছে খুব ভালো সাইজের। তারপরে এই গডজিলার এই ভেরিয়েন্টগুলো খুব ভালো, এগুলো কালার্ড, আচ্ছা ভেরিগেশন আছে এইগুলো খুবই সুন্দর। আচ্ছা, আপনি এই যে এত এত ক্যাকটাস এখানে রয়েছে, জল কখন দেন? জল ন্যাচারালি আমি সন্ধ্যের বেলায় দিই, আর আমি জল দেওয়াটাও দেখাবো। অনেকের প্রশ্ন ছিল আপনার ভিডিওর মাধ্যম দিয়ে, পশ্চিমবঙ্গে যে এতজন ক্যাকটাস করে আমার জানা ছিল না। তো এত মানুষ এসছেন এবং অনেকে জিজ্ঞেস করেছেন জল দেওয়ার প্রপার প্রসিডিওর কি, আজকে আমি সেটা চালিয়ে দেখাবো। অনেকের ধারণা এটা আমাদের বয়োজ্যেষ্ঠ কেউ বানিয়েছেন পুরনো, যে ক্যাকটাসকে ভেজালে ক্যাকটাস নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা কিভাবে জলটা দিই আজকে আমি একদম লাইভ দেখাবো আপনাকে। বন্ধুরা, আপনারা আগে অলোক জোয়ারদারের এই ক্যাকটাস নার্সারি ভিডিও দেখেছেন। আজকে ওনার এই তুলনাহীন ছাদ আমরা পরিদর্শন করলাম এবং ছাদের যে তুলনাহীন এই ক্যাকটাসগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।